নাসিরউদ্দিন পাটোয়ারি, আমরা তো নির্বাচনের আগ থেকেই দেখি তার বয়স কি। রাজনীতির মধ্যে যে একটা শালীনতা তার মধ্যে কি আছে? ডে ওয়ান থেকে মাননীয় প্রধানমন্ত্রী কি কাজগুলা করছেন এবং প্রকারান্তে ওই কাজগুলা নিয়ে যেভাবে অট্টহাসি দিচ্ছেন, অসহযোগিতা করছেন এবং বিভিন্ন ভাষায় কথা বলছেন, এটা জাতি প্রত্যাশা করতে পারে না একটা বিরোধী দলের কাছে। আমরা ছাত্র রাজনীতি করেছি, আজকে ছাত্র রাজনীতি করি নাই। 40, 30, 35 বছর আগ থেকে আমরা ছাত্র রাজনীতি করতে করতে আজকে এখানে এসেছি। আমাদের রক্ত, শ্রম, গাম, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যারা তারেক রহমান নির্বাসিত জীবনে ছিলেন, রাজনীতির মধ্যেও শালীনতা থাকবে, রাজনীতির মধ্যে তো শৃঙ্খলা থাকবে। অশালীন এগুলা তো আমাদেরকে হিসাব নিকাশ আনতে হবে। আমরা দেখলাম গতকালকে ঝিনাইদহে গেলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, আমরা তো নির্বাচনের আগ থেকেই দেখি তার বয়স কি। রাজনীতির মধ্যে যে একটা শালীনতা তার মধ্যে কি আছে? রাজনীতির মধ্যে যে একটা শৃঙ্খলা, রাজনীতির মধ্যে যে একটা শালীনতা তার বক্তব্যের মধ্যে তো আমরা খুঁজে পাই নাই। এমন এমন কথা বলেন, যিনি প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলেন, প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে কথা বলেন, এবং সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে ঝিনাইদহে গিয়েছেন। কাদেরকে নিয়ে গিয়েছে? যারা একসময় এই দেশের ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করেছিল, যারা একসময় এই দেশের ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে নষ্ট করেছিল, কালিমা লেপন করেছিল। আজকে যারা বিরোধী দলে আছেন তাদের ছাত্র সংগঠনের ভূমিকা সম্পর্কে আমাদের ধারণা নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা দেখি নাই। আজকে তারা প্রকারান্তে ভালো ব্যবহার দেখাচ্ছেন। প্রকৃতপক্ষে ভিতরে কি তাদের ভালো ব্যবহার? এটাও তো জাতিকে বিশ্লেষণ করতে হবে, চিন্তা করতে হবে। সেজন্য এখনো বলছি, সময় আসছে, অনেক লম্বা সময়। রামিসাকে একটা লোমহর্ষক ঘটনায় হত্যা করা হলো। 24 ঘন্টার ভিতরেই আসামিকে গ্রেপ্তার করা হলো। 24 ঘন্টার ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় গেলেন, তার মায়ের সাথে কথা বললেন, পিতার সাথে কথা বললেন, পরিবারের সাথে কথা বলেন, আশ্বস্ত করলেন। বিচারটা শুধু এখন সময়ের ব্যাপার মাত্র। দাবি দেওয়ার বাসার মধ্যেও তো আমার শালীনতা থাকতে হবে। সেখানে প্রধানমন্ত্রী যাবেন, ভুয়া ভুয়া স্লোগান দিবেন। বাংলাদেশের রাজনীতিতে আমরা যারা ছাত্র রাজনীতি করে আজকে এখানে এসেছি, আমরা কখনো এটাকে মেনে নিতে পারি না এবং নিব না। কারণ রাজনীতির গতিতে চলবে, রাজনীতির মধ্যেও শালীনতা থাকবে, রাজনীতির মধ্যে তো শৃঙ্খলা থাকবে। ফ্যামিলি কার্ড নিয়ে উপহাস করেন, কৃষি কার্ড নিয়ে উপহাস করেন। সুতরাং এগুলো চিন্তা করতে হবে। দেশের জন্য তারেক রহমান কাজ করছেন, এবং দেশের জন্য কাজ করতে গিয়ে আজকে পদ্মা ব্যারেজের কথা আসছে, আজকে তিস্তা ব্যারেজের কথা আসছে। এটা তো দীর্ঘদিনের দাবি, এটা আমাদের স্বার্থ, এটা আমাদের রাইট, এটা আমাদের অধিকার।